আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বছর শুরু থেকে নিয়ে দর্শন এক সবক এক দরস করে মিশকাতুল মাসাবিহের প্রথম খণ্ডের কিতাবুল ওয়াসায়ার আল ফসলুস সালিস শেষ প্রান্তে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলের শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মিশকাতুল মাসাবিহের প্রথম খণ্ডের আখির দর্স ইনশাআল্লাহ মুনাজাতের মধ্য দিয়ে আমাদের শেষ হবে। তো জি, তোমরা পড়ো, এবার পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات على وصية مات على سبيل وسنة ومات على تقى وشهادة ومات مغفورا له. رواه ابن ماجه. وعن عمرو بن شعيب عن أبيه عن جده أن العاص بن وائل رضي الله تعالى عنه أوصى أن يعتق عنه 100 رقبة فأعتق ابنه هشام 50 رقبة، فأراد ابنه عمرو أن يعتق عنه 50 الباقية، فقال حتى أسأل رسول الله صلى الله عليه وسلم، فأتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أبي أوصى أن يعتق عنه 100 رقبة وإن هشاما أعتق عنه 50 وبقيت عليه 50 رقبة أفأعتق عنه؟ قال رسول الله صلى الله عليه وسلم إنه لو كان مسلما فأعتقتم عنه أو تصدقتم عنه أو حجرتم عنه بلغه ذلك. رواه أبو داود. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة يوم القيامة. رواه ابن ماجه. ورواه البيهقي في شعب الإيمان عن أبي هريرة رضي الله تعالى عنه. بسم الله الرحمن الرحيم. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات على وصية مات على سبيل وسنة ومات على تقى وشهادة ومات مغفورا له. رواه ابن ماجه. وعن عمرو بن شعيب عن أبيه عن جده أن العاص بن وائل أوصى أن يعتق عنه 100 رقبة، فاعتق ابنه هشام 50 رقبة، فأراد ابنه عمرو وأن يعتق عنه 50 الباقية، فقال حتى أسأل رسول الله صلى الله عليه وسلم، فأتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أبي أوصى أن يعتق عنه 100 رقبة وإن هشاما أعتق عنه 50 وبقيت عليه 50 رقبة أفأعتق عنه؟ فقال رسول الله صلى الله عليه وسلم إنه لو كان مسلما فأعتقتم عنه أو تصدقتم عنه أو حجزتم عنه بلغه ذلك. رواه أبو داود. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة يوم القيامة. رواه ابن ماجه. ورواه البيهقي في شعب الإيمان عن أبي هريرة رضي الله تعالى عنه. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم. এখানে আমরা কিতাবুল ওয়াসায়ার শেষ ফসল মিশকাতের যেই আপনারা বছর শুরুতে পড়ছেন ফসলে আউয়াল, ফসলে সানি, ফসলে সালিস, সে ধারাবাহিকতা অনুযায়ী ফসলে সালিসের যে 3টি হাদিস দিয়ে কিতাবুল ওয়াসায়া মিশকাতুল মাসাবিহের প্রথম খণ্ড সমাপ্তি করা হয়েছে। এই ফসলে সালিসের পরে যে 376 নম্বর যে হাদিস আন জাবের, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জলিল কদর একজন সাহাবী। তিনি কি জলিল কদর একজন সাহাবী। এই জলিল কদর সাহাবী উনি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক যুদ্ধের মধ্যে তিনি কি করছেন? অংশগ্রহণ করেছেন। তার থেকে প্রায় 1540টি হাদিস বর্ণিত হয়েছে। কত কত হাদিস? 1540টি হাদিসের মতন প্রায় কি হয়েছে? বর্ণিত হয়েছে। উসুল হাদিসের পরিভাষায় উনি হলেন মুকসিরিনদের অন্তর্ভুক্ত। আপনারা নওবাতুল ফিকরের মধ্যে পড়ছেন মুকসিরিন কি? মুকিল্লিন, মুকসিরিন, যাদের থেকে বেশি হাদিস কি হয়েছে? বর্ণিত হয়েছে, তাদেরকে কি বলা হয়? তার একটা সীমা আছে, প্রায় হাজারের উপর যার থেকে হাদিস কি হয়, তাদের বর্ণিত হয়, তাদেরকে কি বলা হয়? মুকসিরিন। তিনি মুকসিরিন রাবিদের মধ্যে 6 নম্বর রাবি। কত নম্বর রাবি? 6 নম্বর রাবি। তাহলে এই হাদিসের বিষয়ে কিলোকাল থাকার কোনো কি নয়, কথা নয়। এবং এই হাদিসটি বর্ণনা করা হয়েছে ইবনে মাজাহ, সিহাহ সিত্তার অন্যতম কিতাব ইবনে মাজার মধ্যে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান মাতা আলা ওয়াসিয়াতিন মাতা আলা সাবিল ওয়া সুন্নাহ। যে ব্যক্তি ওসিয়তের উপর কি করলো? ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো, সেই আল্লাহর পথ এবং প্রথার একটা সুন্নতের রীতিনীতির উপর কি করলো? মৃত্যুবরণ করলো। ওসিয়ত আসলে মূলত কি? আমাদের তো এই ভাব, এই অধ্যায় ওসিয়তের ওয়াসায়া, ওসিয়ত এই শব্দের বহুবচন হলো কি? ওয়াসায়া। কি বলেন? ওয়াসায়া। ওসিয়ত শব্দের অর্থ কি? ওসিয়ত শব্দটা এটা সুলাসি মাজিদ ফি থেকে ব্যবহার, বাব ইফআল আওসা ইউসি ইসাআন বলেন। ওয়াসিউন মাদ্দা, কি মাদ্দা? কোন জিন্স? লফিফে মাফরুক, লফিফে মাফরুক, ওয়াসিউন। তার অর্থ কি? তার কয়েকটা অর্থ আসে। আল আমর, আদেশের অর্থ। ওয়াসাইনাল ইনসানা, কথা বুঝে আসেনি? এখানে আমর অর্থ আসছে। ইউসিকুমুল্লাহু হ্যাঁ। এবং আরেকটা অর্থ আসে আল ওয়াসলু ওয়াজ যাম্মু, সংযুক্ত মিলন, সংযুক্ত মিলন। ওসিয়তকে ওসিয়ত এই কারণে বলা হয়, মানুষ জীবিত থাকা অবস্থায় যা রেখে যাবে তার উপর ওসিয়ত করে, যাতে করে মৃত্যুর পর এটা কি হয়? সংযুক্ত হয়। ওসিয়া এটা একটা সাদাকা। ওসিয়া এটা কি? যাতে করে এটা তার কবরে কি যেতে থাকে। তো আমাদের এই হায়াতে দুনিয়ার পর হায়াতে আখেরা, হায়াতে আখেরা, যাতে করে আমাদের কবরে কি ধারাবাহিকতা কি দুনিয়ার পর আখেরাতে কি ওসিয়ত ধারাবাহিকতা ঠিক থাকে। এই কারণে ওসিয়তকে কি বলা হয়? ওসিয়ত বলা হয়। ওসিয়তের হুকুম, ওসিয়ত কি এটা ফরজ নাকি ওয়াজিব নাকি জায়েজ মুস্তাহাব, এটা নাকি আছে? ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরামের মাঝে কি আছে? ইখতিলাফ আছে। দাউদ জাহিরি, আতা, হযরত আতা বিশিষ্ট তাবিঈ, এই সমস্ত এদের নিকটে ওসিয়তটা হলো ফরজ। ধনাঢ্য ব্যক্তিদের উপর কি আল্লাহ সুবহানাহু যাদেরকে ধন সম্পদ দান করেছেন তাদের জন্য কি ওসিয়তটা হলো কি বলেন? ফরজ। তারা ওসিয়ত করতেই হবে। তারা কি করতে হবে? ওসিয়ত করতেই হবে। মৃত্যুর আগে তাদের জন্য ওসিয়ত করা কি ফরজ তাদের নজদিকে। এছাড়াও আরো কিছু ফুকাহে কেরামের মাযহাব হলো যে প্রত্যেক মাতা পিতার জন্য ওসিয়ত ফরজ। প্রত্যেক মাতা পিতার উপর কি ওসিয়ত ফরজ। তাদের দলিল কি? ইন তারাকানিল ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রুল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন
এই আয়াত হলো কি তাদের উভয় দলিল, উভয় গ্রুপের কি দলিল। আর আমার জমহুরে মুহাদ্দিসিন কেরাম এবং জমহুর উলামায়ে কেরামের নজদিকে মাতা পিতার জন্য 3/1 ওসিয়ত করা কি জায়েজ। কি বলে জায়েজ বলে। কি বলে 3/1, বেশি নয়, 3/1। ইস্তেহসান মুস্তাহসান, তার চেয়ে বেশি করে, যাতে করে ওয়ারিসদেরকে মাহরুম না করা হয়, এই কারণে ওনাদের দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد اعطى الله ذي حقه لا وصية لوارث যারা হকের মালিক, এমনি আল্লাহ তাআলা যাদেরকে হকের মালিক করবেন তাদের জন্য কোনো কি নেই, ওই সমস্ত ওয়ারিসদের জন্য কোনো কি নেই, ওসিয়ত নেই, ওসিয়ত চলবে না। এবং আমাদের প্রতিপক্ষ যারা ফরজ বলেছেন যে আয়াত দিয়ে, আমরা বলবো মিরাসের আয়াত অবতরণ হওয়ার পর আয়াত কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। কিন্তু কিয়াসের চাহিদা হলো শরিয়া কয়টার উপর, 4টার সীমাবদ্ধ, কয়টা উসুলের উপরে, 4 নম্বর হলো কিয়াস। কিয়াসের চাহিদা হলো যে কিয়াস ওসিয়তকে সমর্থন করে না। কি কিয়াস কেন করে না? যেই আমি আমার ছেলের জন্য ওসিয়ত করলাম, আমার ছেলে আরো 3 জন বাকি আছে, ছোট ছেলের জন্য আমি ওসিয়ত করলাম, তাহলে বাকি 2 জন কি যাচ্ছে, মাহরুম যাচ্ছে। তাহলে আমি 2 জনকে মাহরুম করছি, একজনকে কি ওসিয়ত করে। এই কারণে কিয়াসের তাকাজা হলো, কিয়াসের তাকাজা কি ওসিয়ত সমর্থন করে না। কিন্তু ইস্তেহসানের খাতিরে যে ওসিয়ত কি রয়েছে, প্রযোজ্য রয়েছে। কতটুকু করবে, 3/1, 3/1 কি 1 3/1 যদি বেশি করে, 3/1 যদি বেশি করে, তাহলে ওয়ার যদি চায় তাহলে সেটা আদায় করে, বাকিটা আদায় না করলেও কোনো কি হবে না, সমস্যা হবে না। আর যদি ওয়ারিসের যদি সকলে সম্মিলিতভাবে যদি এটাও সিদ্ধান্ত নেয় যে ওসিয়ত তো এটা জায়েজ, এটা কি জায়েজ, আমরা ওসিয়ত পুরো করব না, তাতেও কি কোনো সমস্যা হবে না। কিন্তু মুস্তাহসান জায়েজ হলো কি করা, মুস্তাহাব হলো পুরা করে দেওয়া। তাহলে ওসিয়ত সম্পর্কে আমরা প্রাথমিক একটা ধারণা পাইছি কি না? আসলে ওসিয়ত বলতে আমরা তো মনে করি ধন সম্পদ কি করা, তাকসিম, এই বিষয়ে, বা আমার অর্থ সম্পদ কারো বিষয়ে কি করা, ওসিয়ত করে যাওয়া। এটা বাদেও আরো অনেকগুলো ওসিয়ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওসিয়তনামা রয়েছে সে যেন অবশ্যই 2 রাতও কি করে, দেরি না করে। হাদিসের মধ্যে গেছে কিনা, প্রথম আমাদের যে কিতাবুল ওয়াসায়ার প্রায় প্রথম হাদিস, ইয়াবিতু লাইলাতাইন ইল্লা ওয়াসিয়াতাম মাকতুবা, সেই জন্য 2 রাতও দেরি না করে, সেই জন্য তার কি ফরজ ওসিয়ত লিখে যায়। আপনার উপর কি রয়েছে, আপনার করজ রয়েছে, কি রয়েছে, ঋণ রয়েছে। আপনি আপনার ওসিয়তের একটা খাতা, ডায়েরি তৈরি করবেন, ওখানে আপনার ঋণের কথা লিখে যাবেন। কেউ আপনার কাছে আমানত রেখে গেছে, কেউ আপনার কাছে কি, আপনার মাউতের কোনো কি নেই, ঠিক নেই, মাউতের কোনো কি নেই, ঠিক নেই, যে কোনো মুহূর্তে আপনার কি হতে পারে, মৃত্যু হতে পারে। যখন আপনার ওসিয়তনামার মধ্যে এটা লিখে থাকবে যে অমুকের কাছে, অমুক আমার কাছে এই আমানতটা পাবে, যে অমুক আমার কাছে এই ঋণটা পাবে, তাহলে আপনার হক থেকে সেটা আদায় করতে কি হবে, সহজ হবে। এই কারণে শুধু ওসিয়ত ধন সম্পদ মানে ওসিয়ত করা তা নয়, বরং এছাড়া ওসিয়তের একটা কি থাকা দরকার, ডায়েরি থাকা দরকার। সম্পদের বাইরেও আমরা কি করতে পারি, ওসিয়ত করতে পারি। যে আমি আমার আওলাদ ফরজন যারা আছে, নামাজের ওসিয়ত, সালাতুল হাজাতের ওসিয়ত, যে অর্থাৎ তারা তাদের জীবনকে কীভাবে পরিচালনা করবে, যে অর্থাৎ শরীয়তে তো যা আছে তা তো অবশ্যই মানতে হবে, আরও ভালো দিকগুলো কি করতে পারে, ওসিয়ত করতে পারি। কথা বুঝে আসছে কিনা ভাই? ওসিয়ত সম্পর্কে প্রথম ধারণা এটা দিলাম, কথা বুঝে আসছে তো? মাতা আলা ওয়াসিয়াতিন মাতা আলা সাবিলি ওয়া সুন্নাহ,
যেই ব্যক্তি ওসিয়তের উপর কি করলো, মৃত্যুবরণ, মাত আলা সাবিল ওয়া সুন্নাহ, সে সাবিল এবং সুন্নতের উপর কি করলো, মৃত্যুবরণ করলো। মাত আলা সাবিল ওয়া সুন্নাহ অর্থাৎ রাসূলের তরিকার উপরে সে কি করলো, ইন্তেকাল করলো। ومات على تقى وشهادة ومات مغفورا له, যে ব্যক্তি ওসিয়তের উপর মৃত্যুবরণ করলো, মাতা আলা তুকা ওয়া শাহাদা, সেই মুত্তাকি এবং শাহাদাতের উপর কি করলো, মৃত্যুবরণ করলো। তাহলে যে ব্যক্তি ওসিয়তের উপর মৃত্যুবরণ করলো তার জন্য সে কয়টা জিনিসের উপর মৃত্যুবরণ করলো, তিনটা জিনিসের উপর। একটা হলো সাবিল ওয়া সুন্নাহ, আরেকটা হলো তুকা ওয়া শাহাদা, তুকাও শাহাদা, আরেকটা হলো মাগফুরান লাহু, সে ক্ষমা প্রাপ্ত হয়ে কি মৃত্যুবরণ করলো। কথা বুঝে আসছে কিনা ভাই? এখানে ওসিয়ত রাখা চাই, ওসিয়ত। আমি উস্তাদ হিসেবে তোমাদের প্রতি আমার ওসিয়ত আছে। কথা বুঝে আসছে কিনা? যে তোমরা গুমরাহির পথে না যাওয়া, সুন্নতকে আঁকড়িয়ে ধরা, বেদাত থেকে দূরে থাকা, অশ্লীল বেহায়াপনা ছেড়ে দেওয়া, মাতা পিতার কথা শুনে, এগুলো একজন উস্তাদের স্বাভাবিক ওসিয়তগুলো কি থাকে। তাহলে এই জন্য আমি আমার ছেলে মেয়েদের জন্য ওসিয়ত করব, মেয়েদের জন্য কি করব, ওসিয়ত রেখে যাব। শুধু ধন সম্পদ ওসিয়ত বিষয়টা এমন নয়, যে ওসিয়ত মানে কি, উপদেশ। কথা বুঝে আসছে কিনা? আমার উপদেশের মাধ্যমে কি হবে, সংশোধন হবে। মাউইদা, আল ওয়াসিয়া বিমানা আল মাউইদা। কথা বুঝে আসছে কিনা ভাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ওসিয়তের উপর মৃত্যুবরণ করবে, মাতা আলা সাবিলি ওয়া সুন্নাহ, সে সুন্নাতের উপর কি করলো, মৃত্যুবরণ করলো। এবং কথা বুঝে আসছে কিনা? দেখেন 1 নম্বর হাসিয়াতে আপনারা দেখেন, মাতা আলা সাবিল ওয়া সুন্নাহ নুকরা সাবিল, এখানে সাবিলকে কি করা হয়েছে, নাকিরা আনা হয়েছে। ও ইবহামুহু আও লিয়াদুল্লাহ আলা দারবিন বালিগিন মিনাল ফাখামা, এটার কি তাকরীর অনেক বিশাল। সুম্মা ফাসসারাহু বিকাউলি ওয়াস সুন্নাহ ওয়াত তানকির লিতাকসীর, তানকির সুন্নাহ কি নাকিরা। তাহলে এখানে দেখেন সাবিল এই শব্দটাও কি নাকিরা, সুন্নাহ এই শব্দটাও কি নাকিরা। তাহলে সুন্নাহ, যখন সুন্নাহ সাবিল শাহাদাতের পথ হতে পারে, ফি সাবিল হতে পারে, জিহাদের পথ হতে পারে, সিরাতুল মুস্তাকিম হতে পারে। কথা বুঝে আসছে কিনা? সুন্নাহ এটা নাকিরা, আর নাকিরার একটা কি বৈশিষ্ট্য হলো কি, তাকসীর। হ্যাঁ, ওয়ালিকাউনি তাফসীরান লাম ইয়াদিল যা ثم كرر الموت وأعاد ليفيد استقلال صفة الشهادة ثم بالغفران। দ্বিতীয় নম্বর হলো তাকওয়া শাহাদা, দ্বিতীয় নম্বর কি, আলা তুকান, তুকান ছোট ফাঁকার কোন ফাঁকার, ইসমে মাকসুদ, তুকা। কথা বুঝা আসেনি, শাহাদাতিন। হ্যাঁ, এবং তিনি মাগফিরাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কি ক্ষমাপ্রাপ্ত করে এক হিসেবে কি মাসুম বানাইয়া, মাসুম নিষ্পাপ করিয়া, কোনো গুনাহ নাই, আপনার কোথায় মৃত্যুবরণ দান করবে। এই মৃত্যু আমরা কে না চাই, সকলে চাই কি না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। وعن عمرو بن شعيب عن أبيه عن جده أن العاص بن وائل أوصى أن يعتق عنه 100 رقبة। عمرو بن شعيب, আমর ইবনে শুআইব মানে আমার তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতার নাম কি? শুআইব। হ্যাঁ, পিতার নাম কি? শুআইব। আন জাদ্দিহি, যে আবার শুআইব তার দাদা থেকে বর্ণনা করেন, তার দাদা থেকে। 2 নম্বর হাসিয়ে দেখেন, আন জাদ্দিহি আই আমর ইবনুল আস, কি আমর ইবনুল আস, মানে অর্থাৎ শুআইব দাদার নাম কি, শুআইবের বাবা, হ্যাঁ শুআইবের দাদার নাম কি? আমার যে পিতার নাম হলো শুআইব, আর শুআইব আবার তার পিতা থেকে বর্ণনা করেন। হ্যাঁ, আমর ইবনে শুআইব বর্ণনা করেন
শুআইব থেকে। আমর ইবনে শুআইব বর্ণনা করেন কার থেকে? হ্যাঁ, শুআইব বর্ণনা করেন আমর ইবনুল আস থেকে। কথা বুঝা আসেনি যে আমর ইবনুল আস বর্ণনা করেন একবার আস ইবনে ওয়াইল, আস ইবনে আন্নাল আস ইবনে ওয়াইলিন আওসা আন ইউতাকা আনহু মিআত রাকাবা, যে আস ইবনে ওয়াইল যে সেই মৃত্যু শয্যার সময়, কথা বুঝে আসছে কিনা, সে ওসিয়ত করে গিয়েছে সে যেন 100 কি তার মৃত্যুর পরে কি করা হয়, 100 রাকাবা, 100 গোলামকে কি করে দেওয়া হয়, আজাদ করে দেওয়া হয়, আইন তাকে স্বাধীন করে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয়। আস ইবনে ওয়াইল হলো সে কাফের ছিল। সে কি ছিল? কাফের। তার কপালে ইসলাম জুটে নাই, ইমান জুটে নাই। কথা বুঝে আসছে কিনা? আস ইবনে ওয়াইল সেই মৃত্যুর সময় 100 ওট আজাদ করে দেওয়ার বিষয় কি করেছিল? ওসিয়ত করেছিল তার সন্তান দ্বয়কে। তার সন্তান দ্বয় একজন হচ্ছে হিশাম ইবনে আস, হিশাম ইবনে, আরেকজন আমর ইবনে আস, আমর ইবনে কি আস। কিন্তু আল্লাহ শুকরিয়া, তার দুনো ছেলে মুসলমান হয়েছে। তার দুনো ছেলে কি হয়েছে? হযরত আমর বিন আসের নাম শুনেন নাই? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের যুগে তিনি কি গভর্নর ছিলেন? কি ছিলেন? ছিলেন হিশাম ইবনে আস। فأعتق ابنه هشام 50 رقبة, তার ছেলে হিশাম, ইবনু হিশাম, তার কে কি হয়েছে? বদল নাকি আত্মবায়ন করবেন? বদল মুবদল মিনহু হয়। আকসামা বিল্লাহি আবু হাফসিন ওমর, আবু হাফস ওমর, আবু হাফজে ওমর, ইবনু তার ছেলে যে হিশামও সেই। কথা বুঝে আসেনি? বয়ান মোবাইনও বলতে পারবেন, বদল মুবদল মিনহু বলতে পারবেন। আতাকার ফাইল, আতাকা ইতাকান কোন বাব থেকে? বাবে ইফআল, সুলাসি মাজুদ ফি বিহামজা ওয়াসাল, সহিহ আসবাবে ইফআল, মাদ্দা ইতকুন, মাদ্দা ইতকুন। তো এই আস ইবনে ওয়াইলের ছেলে হিশাম 50 রাকাবা, 50 মুমাইয়াস্তামিজ আদদ মাদুদ, হ্যাঁ 50টা গোলাম কি করে দিয়েছে? তিনি আজাদ করে দিয়েছেন। فأراد ابنه عمرو, এখানে আমরুন, কথা বুঝে আসেনি? أن يعتق عنه 50 الباقية, أن يعتق عنه 50 الباقية। ওই আস ইবনে ওয়াইলের দ্বিতীয় ছেলে আমর বিন আস, তিনিও তার পক্ষ থেকে 50টা অবশিষ্ট আরো 50টা কি আজাদ করে দেওয়ার কি করেছেন? ইচ্ছা করেছেন। কিন্তু ফাকালা, তিনি বলেন, হাত্তা আসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস না করা পর্যন্ত আমি কি করব না? আজাদ করব না। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর তিনি কি করলেন? আমর ইবনে আস আল্লাহ রাসূলের আগমন করলেন। ফাকালা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, ইন্না আবি আওসা আন ইউতাকা আনহু মিআত রাকাবা, যে আমার আব্বা যে তিনি তার পক্ষ থেকে 100টি ওট আজাদ করে দেওয়ার কি করেছেন? ওসিয়ত করে গিয়েছেন। ওয়া ইন্না হিশামান আতাকা আনহু 50, যে আমার ভাই হিশাম আমার আব্বার পক্ষ থেকে 50টি ওট কি করে দিয়েছেন? আর 50টি গোলাম, 50 জন গোলাম কি করে দিয়েছেন? আজাদ করে দিয়েছেন। ওয়া বাকিয়াত আলাইহি 50 রাকাবা, এখন আরো 50টি কি আছে? অবশিষ্ট আছে। আফা উতিকুহু আনহু, আফা উতিকু ওয়াহিদ মুতাকাল্লিম, আর হামজা কি হামজা ইস্তিফহামিয়া তাকরিরিয়া। এখন আমি কি তার পক্ষ থেকে কি আজাদ করে দিব আরো 50টি, যে অবশিষ্ট 50টি বাকি আছে? فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লাউ কানা মুসলিমান,
যদি তোমার আব্বা কি হতো, তোমার আব্বা কি হতো, মুসলমান হতো, ফাআতাকতুম আনহু, তাহলে তোমরা তার পক্ষ থেকে আজাদ করে দিতে, আজাদ, আও তাসাদদাকতুম আনহু, এবং তোমরা তার পক্ষ থেকে সদকা করে দিতে, আও হাজাজতুম আনহু, এবং তোমরা তার পক্ষ থেকে হজ করতে, বালাগাহু যালিকা, আজাদ করার সওয়াব, সদকা দেওয়ার সওয়াব এবং হজ করার সওয়াব এটা তার কবরে যায় পৌঁছতো, বালাগাহু যালিকা, এটা তার কবরে যায় কি পৌঁছতো। রাওয়াহু আবু দাউদ। তাহলে বেঈমান কাফের যারা, তাদের ওসিয়ত পুরা করা কি নয়, আবশ্যক নয়। কথা বুঝে আসছে কিনা? কারণ তার কবরে কি নেক পৌঁছে না, তার কবরে কি নেক পৌঁছে না, সে যত ভালো মানুষই হোক। এই হাদিস থেকে একটা ইশকাল, বেঈমান কাফের যারা কি মুআদ্দব, কি ভালো, ভদ্র, সভ্য, শরীফ, মুতাওয়াদি, কথা আমানতের কি খেয়ানতকারী নয়, ইনসাফের পক্ষে কথা বলে, তারা কি কাফের? তারা, তাদের কবরে কি আযাব হবে? তাদের কবরে কি না কাবুলগুলো যাবে না? যাবে না। কি যাবে না? কি যাবে না? তাহলে তারা ভালো কাজগুলো করতেছে, এটার কি প্রতিদান আল্লাহ তাদেরকে দিবে না? দিবেন। এটা দুনিয়াতে দিয়ে দিবেন, দুনিয়াতে দিয়ে দিবেন। কারণ ইমানের মতন দৌলত যার কপালে কি ঘটবে না, ইমানের মতন দৌলত যার কপালে জুটবে না, তার কবরে কখনো শান্তি হবে না। কারণ সে কি করেছে? শিরক করেছে। সে কি করেছে? শিরক করেছে। শিরকের গুনাহ কি নাই? মাফ নাই। আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ছেড়ে সকল গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ নয়। যতক্ষণ পর্যন্ত খালেস নিয়তে সে কি না করবে, তওবা না করবে, সে যত ভালোই হোক, সে যত মুআদ্দাবে হোক, সে যত ওসিয়ত করুক, সে যত ইসলামের কি করুক, কাজ করুক, সে দেশের যতই সেবা যত্ন করুক, কথা বুঝে আসছে কিনা, তার এই ভালো কাজের মানে প্রতিফল কি ফলাফলগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে দিয়ে দিবেন, দুনিয়াতে দিয়ে দিবেন। পরকালে তার সকল কাফেরদের একই অবস্থা, সকল কাফেরদের কি একই অবস্থা। কথা বুঝে আসছে কিনা? শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের একটু ব্যতিক্রম। কি উনি কি করছেন? আল্লাহ রাসূলের খেদমত করার কারণে, এই কারণে ওনার শাস্তিটা একটু কম হবে। কথা বুঝে আসছে কিনা? হ্যাঁ। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة يوم القيامة رواه ابن ماجه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ফরমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইরশাদ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী, কথা বুঝে আসেনি? হ্যাঁ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরতের 10 বছর আগে জন্মগ্রহণ করেন। হিজরতের 10 বছর আগে যখন হিজরত হয়, তাহলে বোঝা যায় তখন তার কত বছর? 10 বছর। কয় বছর বয়স? 10 বছর বয়স। আনাস ইবনে মালিক, হ্যাঁ, হযরত আনাস ইবনে মালিক উনি দুনিয়াতে আসার পর ছোট্ট থাকতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তাকে তার মা অর্পণ করে দিয়েছেন। কি করে দিয়েছে? তুমি কি করো? আল্লাহ রাসূলের খেদমতে সান্নিধ্যে থাকো। কথা বুঝে আসি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে কোনো খেদমতের জন্য কি করেন নাই, আদেশ করেন নাই। তিনি অগ্রিম নিজের বুদ্ধিমত্তা দিয়ে তিনি কি করেছেন? খেদমত আঞ্জাম দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দোয়া করেছেন। কি করেছেন? আল্লাহুম্মা
আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা। হে আল্লাহ, তুমি তার ধন সম্পদ বাড়ায় দাও, ছেলে সন্তান বাড়ায় দাও, ছেলে সন্তান এবং তার জন্য মাগফিরাতের কি করেছেন? দোয়া করেছেন। এই কারণে মতান্তরে ইতিহাসবিদগণ বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কেউ বলেন তার ছেলের সন্তান নাতিপুতি সহ ৮০ জন, কেউ বলেন ১০০ জন, বিশুদ্ধ মত অনুযায়ী ১২০ জন, ১২০ জন। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা তাকে এত অর্থ দিয়েছেন, তার যুগে তিনি সবচেয়ে বড় কোটিপতি ছিলেন আল্লাহ রাসূলের দোয়ার বদৌলতে, দোয়ার বদৌলতে। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে তিনি এক জায়গার কি ছিলেন? গভর্নর ছিলেন। পরবর্তীতে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বসরার ফুকাহাদের আমির বানায় দিয়েছেন। এখন শেষ পর্যন্ত সেখানে গভর্নরও ছিলেন। ওনার ইন্তেকালও হয়েছে কোথায়? বসরায়। বসরার মাকবরাতে ওনার কি হয়? দাফন কাফন হয়। হযরত মাসরুর রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবিঈ তিনি বলেন, যেদিন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন তখন মাসরুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইলমের অর্ধেক জাহাজ ডুবে গেছে। ইলমের কি অর্ধেক জাহাজ ডুবে গেছে। অন্যান্য ওলামারা বলেন যে অর্থাৎ এই মন্তব্য করার কারণ হলো এই, যখন আমরা হাদিসের কোথায়ও বিভ্রান্তের মধ্যে পড়তাম তখন আমরা সঙ্গে সঙ্গে হযরত আনাস কাছে গিয়ে সেটা কি করতাম? সমাধান করতাম। তো আজ আনাস চলে গেছে, হাদিসের এই মীমাংসা কার কাছ থেকে করব আমরা? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনিও মুফসিরিনদের একজন। তা থেকে প্রায় ২৮০০ হাদিস কি হয়েছে? বর্ণিত হয়েছে ২৮০০ হাদিস। কেননা তিনি রসুলের খেদমতে ছিলেন, রসুলের টুকিটাকি সব হাদিসগুলো বিষয়গুলো উনি ভালো উপস্থাপন করতেন, জানতেন। কি হিসাবে? খাদেম হিসেবে। তিনি ১০৪ বছর বয়সে ৯৪ হিজরিতে ইন্তেকাল করেন। ১০৪ হিজরি ৯৪ হিজরি ১০৪ বছর বয়সে তিনি কি করেন? ইন্তেকাল করেন। কারণ হিজরত ১০ বছর আগে হয়েছে না। হাজ্জাজ বিন ইউসুফের অনেক কষ্ট দিয়েছেন, ওনাকে অনেক কষ্ট দিয়েছেন। এমন কষ্ট দিয়েছেন যে শেষ মুহূর্তে বৃদ্ধ বয়সে উনি চোখ হারিয়ে ফেলেছেন। এই অবস্থায় তিনি বসরা কি করলেন? ইন্তেকাল করলেন। এই সাহাবী হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, খুব গুরুত্বপূর্ণ হাদিস। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা। যে এই হাদিসের অর্থ হলো মান কাতা, আপনারা কথা অর্থ তো জানেন, কাতা একটা কাতা মিন বাবি ফাতাহা ইফতাহু, কর্তন করা, কেটে দেওয়া। যে তার ওয়ারিসের মিরাস কেটে দেয়, যে তার ওয়ারিসের মিরাস কেটে দেয়। কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা তার মিরাস জান্নাত থেকে, তার যে মিরাস যেটা সে পেত সেটা কিয়ামত দিবসে কি করবেন? কেটে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। কিয়া যে মুমিনরা কিসের ওয়ারিস হবে? জান্নাতুল ফিরদাউসের কি হবে? তাহলে তাদের মিরাসকে কিভাবে কেটে দিবেন? মুহাদ্দিসিন কিরাম এই প্রশ্ন উত্তর দেন, মানে অর্থাৎ কোনো সামঞ্জস্যতা নাই। শুনো, যে তাকে জান্নাতে ঢুকতে তো দিবেন না, এটা হলো তার মিরাজ কেটে দেওয়া। জান্নাতে ঢুকার পরে যদি তাকে মিরাজ না দেওয়া হয় তাহলে মিরাজ কেটে দেওয়া হয়। এটা তার উদ্দেশ্য হলো কেটে দেওয়া, তার উদ্দেশ্য হলো তাকে জান্নাতে ঢুকতে দিবেন না। সে ওয়ারিসদের মিরাজ যে খুণ্টিত করার কারণে, লুণ্ঠন করার কারণে তার কাছে যে সম্পদ ছিল সে ওয়ারিসদেরকে দিয়ে যেতে পারত, কিন্তু এটা সে দিয়ে যায় নাই। এটা কি সে দিয়ে যায় নাই। এই কারণে তার জান্নাত থেকে তার মিরাজ কি হবে? কর্তন করা হবে। কথার সাথে কথা আসে
যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা মুমিন আমল সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসে নুজুলা, মেহমানদারি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন? জান্নাতুল ফিরদাউস রয়েছে তাদের জন্য কি? আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, কথা বুঝে আসেনি? যারা মুমিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস হবে ওয়ারিস, তারা জান্নাতুল ফিরদাউসের কি হবে? ওয়ারিস হবে। ওয়ারিস কে হয়? মেজবান হয়। কে হয় ওয়ারিস? কে হয়? মেজবান, কি গরওয়ালা। আর মেহমান কে হয়? অতিথি, অন্য জায়গা থেকে আসছে, সে এখানে কি নয়? মালিক নয়। কি নয়? মালিক নয়। তার এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি জান্নাতের ওয়ারিস বানাবেন। তাহলে তো আমি জান্নাতের, আমার ঘরবাড়ি আমার কোথায়? জান্নাত। আরেক আয়াতের মধ্যে বলতেছেন জান্নাতুল ফিরদাউস আমার মেহমানদারি করাইবেন। আমি তো সেখানের কি? মালিকে। তাহলে আমাকে মেহমানদারি করার অর্থটা কি? প্রশ্নটা বুঝে আসছে কি না? হ্যাঁ, আমি তো কি জান্নাতুল ফিরদাউসের কি মালিকেই। তাহলে আমি আর আবার জান্নাতুল ফিরদাউসের মানে মেহমানদের কারণটা কি? এখানে একটা তাতাবুক তৈরি হয় কি না? তারুস তৈরি হয় কি না? হ্যাঁ, কোনো তারুস নাই, কোনো তারুস নাই। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। এই সূত্র তো আমরা জান্নাতের মালিকেই, জান্নাতের মালিকেই। কথা বুঝে আসেনি? এই মেয়ে, জান্নাতের মালিকেই। এখন আমরা আসি প্রবাসী, বিদেশি। কিয়া প্রবাসী, বিদেশি। হঠাৎ করে যখন আবার জান্নাতে আমরা যাব আমাদের বাড়িতে, তখন ওই সময় মানে অর্থাৎ আমার বাড়ি যারা, যাদেরকে রাখিয়ে আইছি, যাদেরকে কি রাখিয়ে আইছি, কথা বুঝে আসিনি? প্রবাস থেকে আসতেছে, কথা বুঝে আছে, নাস্তা রাস্তা বানাবো না, মেহমানদারির জন্য একটা অন্যতম আইটেম করবে না? সেটা হলো নুজুলা। সেটা হলো কি? নুজুলা। হ্যাঁ, ধরেন আমার ভাই বিদেশ, আমার ভাই কি? আমার ভাই বাড়িতে কত সুন্দর বিল্ডিং বানাইছে, ঘর বানাইছে, এটা কার? মালিক কে? ভাই। সে কোথায়? প্রবাসে। তো আজকে প্রবাস থেকে আসতেছে, কথা বুঝে আসিনি? তো মেহমানের জন্য যে পরিমাণ আয়োজন করা হয়, মেহমানের জন্য কি তার চেয়ে বেশি কি আরো আয়োজন করা হইতেছে, মোরগ জবা করা হইতেছে, ভাই আসতেছে। তাহলে তিনি মালিক হইয়াও তিনি কি অনেক দিন পরে আসার কারণে কি মেহমানের আসনে, মেহমানের আসন হওয়ার পর, এটা পাওয়ার পর আস্তে করে তিনি তার গর্বিটা কি করছেন? বুঝি নিতেছেন। হ্যাঁ, তদ্রুপ বাবা আমরা তো জান্নাতুল ফিরদাউস ছিলাম, সেখানে মালিক আমরা কি হয়েছি। এখন অনেকদিন আমরা বিদেশে আছি। কি আছি এখন? বিদেশে নো সাইউদুল গুরাবা। হ্যাঁ, ফাতুবা লিল গুরাবা, ফাতুবা গুরাবা। গুরাবার তো বিদেশ, প্রবাস, কথা প্রবাসী। সাইউদু গরিবা, সাইউদু গরিবা। গরিব মানে কি? গরিব মানে কি? অপরিচিত জায়গা। প্রবাসকে অপরিচিত জায়গা বলে, কথা বুঝেন নাই? তাহলে আমরা কোথায় আছি? প্রবাসে আছি। তো আমরা যাইতেছি, ফেরেশতারা আমাদের জন্য নুজুলা, জান্নাতুল ফিরদাউস, তারা কি করতেছে? মেহমানদের আয়োজন করতেছে। যাওয়ার পরে মেহমানদের খাওয়ার পর আপনাকে জান্নাতুল ফিরদাউস কি আপনারা বুঝে নেন, কি নেন? বুঝে নেন। তাহলে এই কারণে বললাম যে অর্থাৎ জান্নাতুল ফিরদাউস ইনশাআল্লাহ আমরা সংগত ইনশাআল্লাহ যাবো। কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে মান কাতা মিরাসা ওয়ারিসিহি, যে ব্যক্তি ওয়ারিসের মিরাস কি করে? কর্তন করে। কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিবসে জান্নাত থেকে তার মিরাস কি করা হবে? কেটে নেওয়া হবে। কয়েকটা উদাহরণ দিই। এতারা সারি ভাই, আব্দুল করিমের কয় ছেলে? 7 ছেলে। কথা বুঝে আসেনি? এখন মরার আগে দিকে ওই যে এরা আর আবদুল্লাহ তা সড়গা, কথা বুঝে আসেনি? এতে আর গরেন দিদিস, অথচ বিল্ডিং করছে সারিবাই মিলি লাখ লাখ টাকা দিয়ে। এখন বাপে কি করে? সোডমিয়ার নামে দেয় অন্য অন্য ভাইদের মনে কষ্ট। তাহলে অন্য অন্য ওয়ারিসদেরকে সে মিরাজ থেকে কর্তন করছে কিনা? এটা কি নাই? জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। কথা বুঝছেন? যে আলেম ওলামাদের ভিতরে এখন এটা শুরু হয়েছে যে অর্থাৎ বন্ধুর হক দেয় না, বন্ধুর হক দেয় না।
কথা বুঝে আসেনি, বোনদের হক দেয় না, বোনেরও শরমে আনে না। এই হাদিসের মাতাহাত থেকে বোঝা যায় যে এই সমস্ত ভাইও জাহান্নামী, বোনও জাহান্নামী। নাউজুবিল্লাহ। যেই ভাই না দেওয়ার কারণে কি ওয়ারিসদেরকে কি করছে, সে মিরাজ থেকে কর্তন করছে, না দেওয়াতে, কথা না দেওয়ার কারণে ভাই কি জাহান্নামী। আর বোন শরমে আনে নাই, কি আনে নাই, শরমে লজ্জায় আনে নাই, যে আনলে তো ভাই আর দিতে পারে, আর বাড়িতে মানে অর্থাৎ ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, ভাইয়ের সম্পর্ক কি হয়ে যাবে, ভাই আমাকে আর রিসিভ করবে না। কথা বুঝে আছি। এখন বোনে এটার সম্পদগুলো না নেওয়ার কারণে বোনের আওলাদরা, কথা বুঝে আসিনি, মার হক থেকে কি হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে স্পষ্টভাবে লেখেন যে অর্থাৎ মায়ের জন্য হকানা জরুরি, মায়ের জন্য কি হকানা জরুরি, যাতে করে যেরকমভাবে আমি আপনি যে বাপের হক কি করবো, বহন করব, শুধু বাপের হকে না ক্ষান্ত নয়, মায়ের হকও আমার লাগবে। আল্লাহ তাআলা মায়ের হকেরও কি ওয়ারাসাতেরও কি আমাকে মালিক বানাইছেন। সুতরাং মা এটা ভাইদেরকে মাফ করে দিলে চলবে না, বরং ভাইদের কাছ থেকে নিজের ছেলের সন্তান আরো বেশি আপন, আরো বেশি কি আপন। এই কারণে আমি আমার ভাইদেরকে আল্লাহর হস্তে দিয়ে দিছি, আল্লাহর হস্তে দিয়ে দিলাম, দিয়ে মানে আমার ওয়ারিস ছেলের সন্তানদেরকে মাহরুম করলাম। কথা বুঝে আসেন, এটা ঠিক নয়, এটা কি নয়, ঠিক নয়। এই কারণে ভাই এই বিষয়ে আমাদের বোন আছে, আমাদেরও কি আছে, কোনোভাবে ঠকানো যাবে না, কোনোভাবে কি ঠকানো যাবে না। এমনকি যে তাদের হক সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে তাদের প্রতি আরও হৃদ্যতা ভালোবাসা বাড়াইতে হবে। কেন? যেন বোনে এটা না বুঝে যে হঠাৎ হক দেওয়ার কারণে যাতে করে সম্পর্ক কমে গেছে, এটা যাতে করে কি না না বুঝে। কথা বুঝে আসছে কি না? এখানে আমাদের মাদেরকে আমরা বুঝাবো, আপনি আপনার হক নিয়ে আসেন, আপনার হক কি নিয়ে আসেন। আপনার হক যদি আপনি আমাদেরকে বুঝাই না দেন, এই হাদিস আমরা তাদেরকে বুঝাই যে ওয়ারিসদেরকে মিরাজ না দেওয়ার কারণে, কথা বুঝে আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, কথা বুঝে আসছে কিনা ভাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা আছে, হ্যাঁ হ্যাঁ, এই কারণে এই বিষয়গুলো আমাদেরকে খুব কি করতে হবে, খেয়াল করতে হবে। এই হাদিসটা ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে, রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বাইহাকির মধ্যে শুআবুল ঈমানের মধ্যে কি করেছেন, বর্ণনা করেছেন। একই হাদিস, এই কারণে আর দ্বিতীয় উল্লেখ করেন নাই। আনাস থেকে যে হযরত ইবনে মাজা বাইহাকি থেকেও কি আরো গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব, এই কারণে এটা নিয়ে আসছেন। কিন্তু বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কার থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে কি করেছেন, বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি তো কদর সাহাবী, অর্থ কোনো যে অর্থাৎ পরিচিত বলার দরকার নাই, উনি হলেন সবচেয়ে বড় রাবি সাহাবী, হাদিস বর্ণনাকারীর মধ্যে কি সবচেয়ে বড় রাবি। কথা বুঝে আসেনি? ওনার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি আহলে সুফার অন্যতম সদস্য, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাদিসের কি দিয়েছেন, ভান্ডার দিয়েছেন। তাহলে বুঝে আসছে তো, এই ওসিয়তের শেষ হাদিস হলো কি মিরাজ সংক্রান্ত, কি সংক্রান্ত, মিরাজ সংক্রান্ত। এখন এই মিরাজ সংক্রান্ত এই হাদিসের সাথে তারজামাতুল বাব, যে বাবের মুনাসাবাত কি, শেষ হাদিস হলো মিরাজ, প্রথম হাদিস হলো ওসিয়ত, প্রথম হাদিস হলো কি ওসিয়ত, বাব হলো কি ওসিয়ত, আর এই হাদিসটা হলো কি মিরাজ। কথা বুঝে আসেনি যে ওসিয়ত আর মিরাজ এখানে যে মূলত আমরা একটু যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে ওসিয়তের মাধ্যমে অনেক সময় ঠকানো হয়। কি হয়? অনেক সময় ওয়ারিসদেরকে মিরাজকে কি করা হয়, বাদ দেওয়া হয়। আমার ছেলে আতিককে, কথা বুঝে আসেনি, হ্যাঁ মানে এটা দিয়ে দিও, এটা বাপের ওসিয়ত কি না, হ্যাঁ এই ওসিয়তের মধ্যে মানে অর্থাৎ অন্য অন্য, কথা বুঝে আসেনি, এই আরমান বা আরো অন্য মানে অর্থাৎ আওলাদ যারা আছে, ওয়ারিস যারা আছে, তাদেরকে ঠকানো হয়েছে কি না। তো এদিক থেকে মুনাসাবাত আছে কি না? হ্যাঁ, এটা হলো মুনাসাবাত। হাদিসের মধ্যে প্রত্যেকটা হাদিসের সাথে বাবের সাথে মুনাসাবাত থাকা, এটা হলো সবচেয়ে বেশি কি জরুরি, এটা সবচেয়ে বেশি কি জরুরি। যাক, আজকে আলোচনা এতটুকু, সময় অনেক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ,
সবাই বলেন আলহামদুলিল্লাহ। বিহামদিল্লাহি সুবহানাহু তাম্মা নিসফুল আউয়াল মিন মিশকাতিল মাসাবিহ ওয়া ইয়াতলুহু নিসফুস সানি মিন কিতাবিন নাকা। ইনশাআল্লাহ এটা তো আপনারা পড়ছেন, নাকাও আপনারা পড়িয়ে লেছেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মিশকাতুল মাসাবিহের প্রথম খণ্ড কি সমাপ্তি হলো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসগুলোর উপর দায় মদাম সবসময় আমল করার তৌফিক দান করেন, এবং এই মিশকাতুল মাসাবিহের যে এখানে দুইটা কিতাবের সামঞ্জস্য, একটা আল মাসাবিহ ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাই যার কি করেছেন, অনুকরণ করেছেন, সেখানে প্রায় এই 1700 হাদিসের মতো আছে। এর পরবর্তীতে মিশকাতুল মাসাবিহ আল্লামা খতিব ওলিউদ্দিন শেখ ওলিউদ্দিন আত-তিবরিজি কথা বোঝা যায়, তিনি এটা সংকলন করেছেন প্রায় 4,500 মতন হাদিস। তো আমরা প্রায় প্রথম খণ্ডের মধ্যে অনেক হাদিস পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এই সকলে আসলে এই হাদিস পড়ার উদ্দেশ্য হলো এই হাদিসগুলো তরুতাজা রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানকে কালামকে রাখা, তরুতাজা রাখা, চলতে থাকা। এবং এই হাদিসের মধ্যে আমরা ক্ষান্ত নয় যে আগে বছর আপনারা দাওর হাদিস পড়বেন, সেখানে অনেক বিশাল বড় হাদিসের ভান্ডার, সকল বিশাল বড় হাদিসের ভান্ডার সেখানে পড়তে হবে। এবং আল্লাহ রাসূলকে মহব্বত, ভালোবাসা, এই আজবত মহব্বত অন্তর রেখে করতে হবে, তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। এবং শুধু তা নয়, নিজের বাস্তব জীবনে এই হাদিসগুলো ফিট করতে হবে, ফিট করতে হবে, আমল করতে হবে। হ্যাঁ, যে এবং খুব মোতালা করবেন। তো এই ইনশাআল্লাহ সামনে আমাদের ব্যাপকে পরীক্ষা, ঠিক আছে কি না? ব্যাপকে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। তো আসলে হাদিসের মধ্যে আসছে প্রত্যেক ভালো জিনিস খতম করার পর দোয়া করলে আল্লাহ কি করেন? দোয়া কবুল করেন। আমরা ইনশাআল্লাহ আমাদের জন্য মিশকাতুল মাসাবিহ খতম হয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ একটু দোয়া করি। সকলের দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. آمين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا ذنوبنا ووسع لنا في دارنا وبارك لنا في رزقنا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك علما نافعا. اللهم إنا نسألك علما نافعا. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا. اللهم تقبل مناجتنا ودعاءنا. اللهم تقبل على كل حال. اللهم تقبل على كل حال. اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وقراءتنا وتلاوتنا آناء الليل من النهار. أي مولاي الكريم يا الله، আল্লাহ বছরের শুরু থেকে আল্লাহ দরস করে সকাল বিকাল সন্ধ্যা যখন সময় পেয়েছি আল্লাহ, আয় আল্লাহ তালিবুল ইলমরা মিশকাতকে পড়ার জন্য, মুতালা করার জন্য, আল্লাহ দরস গ্রহণ করার জন্য তারা চেষ্টা করেছে, আল্লাহ তাদের চেষ্টাকে কবুল মঞ্জুর করিয়ে নেয়। আয় মাওলানা আল কারীম, আল্লাহ আমি না খান্দার কোনো যোগ্যতা নাই আল্লাহ,
আয় মাওলানা করিম, আমি চেষ্টা করেছি আল্লাহ, আয় আল্লাহ তাদের সাথে কিছু মিলে মিশে থাকার জন্য, তাকরার মোতালা কুতুবিনী করার জন্য আল্লাহ, আয় আল্লাহ তুমি এগুলোকে নাজাতের জরিয়ে কবুল মঞ্জুর করিও না। আয় মাওলানা করিম, কখনো কল্পনাও করি না এই হাদিসের মসজিদে বসবো আল্লাহ, হাদিসের দরসে বসবো আল্লাহ। আল্লাহ আব্বাজান রহমতুল্লাহ আলাইহির বহু আবেগ ভালোবাসা ছিল আল্লাহ, তিনি আমাকে আলেম বানাইছেন আল্লাহ হাদিসের মসজিদে বসার জন্য আল্লাহ। তার বহু স্বপ্ন ছিল যে অর্থাৎ উলুম নববীর, ইলম নববীর খেদমত করার। আয় আল্লাহ, আজকে যদি আব্বাজান দেখতেন তার অনেক খুশি আনন্দ হতেন আল্লাহ। আয় আল্লাহ, তিনি কবরে চলে গেছেন আল্লাহ। আয় আল্লাহ, তার কবরকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দেন। আয় আল্লাহ, আব্বাজানের কবরকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দেন। আয় আল্লাহ, মানুষ হিসেবে ভুল ভ্রান্তি করেছে, তার গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় মাওলানা করিম, আল্লাহ আপনার গফুর গফারের সিফাতে আল্লাহ তাকে মাফ করিয়া দেন। রহমান রহিমের সিফাতে আল্লাহ, আয় আল্লাহ তাকে মাফ করিয়া দেন। হায় আল্লাহ, তার কবরকে নূর মুনাওয়ার করিয়া দেন। হায় আল্লাহ, কেমন আছে কবরে জানি না আল্লাহ। আয় মাওলানা করিম, এই শীতের ভিতরে আমরা কত কিছু গায়ে দিয়েছি, তারপরেও শীতের যারা থাকতে পারতেছি না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাবা নাই, আপনার আত্মীয় স্বজন অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই শীতের মধ্যে আয় আল্লাহ এই 3.5 হাত মাটির করে কেমন আছে কিছুই জানি না। আয় আল্লাহ, তাদের আওলাদ ফরজন্দ হিসাবে আল্লাহ, আয় আল্লাহ তাদের কবরকে নূর মুনাওয়ার করিয়া দেন, রওজাতুম মির রিয়াদিল জান্নাহ বানায়া দেন। আয় মাওলানা করিম, আয় আল্লাহ আমাদের আপনার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, পীর উস্তাদ আল্লাহ, আপনার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, শ্বশুর শাশুড়ি আল্লাহ, আয় মাওলানা করিম সকল কবর আযাবকে মাফ করিয়া জান্নাতের ফয়সালা করিয়া দেন। আয় মাওলানা করিম, আল্লাহ এই তলবে ইলম সকলের আল্লাহ জিহান যাকাত বাড়ায়া দেন। আল্লাহ মেধা শক্তি বাড়ায়া দেন। আল্লাহ প্রত্যেক ছাত্রকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ প্রত্যেক ছাত্রকে মরদে মুজাহিদ হিসেবে কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এদেরকে আল্লাহ আপনি উজ্জ্বল নক্ষত্র হিসেবে কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এরা যাতে করে সারে জাহানের মধ্যে খেদমত করতে পারে আল্লাহ, দিন বিজয় করতে পারে সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাদের সকল হাজাত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে আল্লাহ। আল্লাহ তাদের সকল হাজাত দাবাইয়া রাখেন আল্লাহ। গায়বী খাজানা থেকে তাদেরকে ব্যবস্থা করে দিয়ে তাদেরকে ইলম নববীর মধ্যে বিশেষভাবে ইনহামা খাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, তারা দাওর হাদিস পড়বে আল্লাহ, কামা হকু ভালোভাবে পড়া তাদেরকে তৌফিক দিয়ে দেন। হায় মাওলানা করিম, আল্লাহ যে জায়গার মধ্যে বসে আল্লাহ হাদাসানা আন আবি হুরায়রা আন আনাসের আল্লাহ দরস চলতেছে আল্লাহ, কওয়াবিহি ক্বালা হাদাসানা দরস চলতেছে আল্লাহ। 10 বছর আগে এই জায়গাতে এমন কেউ স্বপ্ন দেখে নাই আল্লাহ। আয় আল্লাহ, আপনি জামি আশরাফকে কবুল মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, জামি আশরাফিয়া নামক ফুল বাগানের কারণে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ। আল্লাহ এই জামি আশরাফকে আপনি আবাদুল আবাদ আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, মেহনতি উস্তাদ এবং মেহনতি ছাত্র দিয়ে ভরপুর আল্লাহ, মকবুলি উস্তাদ মকবুলি ছাত্র দিয়ে আল্লাহ আপনি ভরপুর কামিয়াবি দান করেন আল্লাহ। আল্লাহ স্থায়ী জায়গার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা আল্লাহ অসুস্থ তাদেরকে শিফে আজলা কামনা দায়মা নসিব ফরমান। আয় আল্লাহ, যার যে সমস্যা আপ সমাধান করিয়া দেন। আয় আল্লাহ, জামি আশরাফের সকল হাজত পুরা করিয়া দেন। আয় আল্লাহ, মাসকে মাস উস্তাদের ওজিফা পড়ে আছে আল্লাহ, ওজিফা গায়বী খাজানা থেকে ব্যবস্থা করিয়া দেন। আয় আল্লাহ, এই ওজিফা না পেয়ে ওস্তাদরা মেহনত করে যাচ্ছেন আল্লাহ, তাদের এই মেহনতকে কবুল মঞ্জুর করিয়া নেন। আয় মাওলানা করিম, জামি আশরাফের যতগুলো ডিপার্টমেন্ট আছে আল্লাহ, আল্লাহ মাকতাবা, মাতবাখ, আয় আল্লাহ দারুল ইকামা, সবগুলো আল্লাহ আপনি গায়বী খাজানা থেকে ভরপুর কামিয়াবি দান করেন। আল্লাহ ছেলেদের সামনে ব্যাপাকে পরীক্ষা দিবে আল্লাহ, আল হায়াতুল উলিয়াতে পরীক্ষা দিবে, জামউইয়াতে পরীক্ষা দিবে, মাদ্রাসায় পরীক্ষা দিবে, সকলকে ভালো মানের উন্নত মানের আল্লাহ সকল যে সফল ফলাফল করার তৌফিক দান করেন। মুমতাজ মুরতাফে হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ছাত্রদের মাধ্যমে জামিয়ার সুনাম বয়ে আসার তৌফিক দান করেন। আয় মাওলানা ছাত্র উস্তাদ সকল হাজত আপনি গায়বী খাজানা থেকে পুরা করিয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।